12 জ্যোতির্লিঙ্গের মধ্যে আজ আমি প্রথম জ্যোতির্লিঙ্গ দর্শন করব। দ্বারকা থেকে আমাদের ট্রিপ শুরু হয়েছে। প্রথম দিনের ব্লগ আমি দ্বারকার পোস্ট করে দিয়েছি, দেখে নিও তোমরা। আজ হচ্ছে দ্বিতীয় দিন। আজকে আমরা সকালে দ্বারকায় পুজো দিয়ে ভগবানের দর্শন করে এখন এসেছি বেত দ্বারকায়। বেত দ্বারকায় খুবই ভিড় হয়েছিল, আর ওখানে রাস্তাও একদম ভিড় ছিল। ওখানে আর কিচ্ছু ব্লগ করতে পারিনি, আর এতটাই গরম ছিল দুপুরের মধ্যে। আমি গোপী ড্রেস পরেছিলাম, তো ওটা চেঞ্জ করে হাতের সামনে যা পেয়েছি পরে নিয়েছি। খুবই গরম ছিল। আর এবার আমরা এসে গেছি নাগেশ্বরে। গরমে আমি আর দিদি একটা জায়গাতে পায়ে রাখতে পারছিলাম না, বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, কিছুক্ষণই লাইনে ছিলাম, তারপরেই ভগবানের দর্শন হয়ে গেল। এতদিন জানো তো ভগবানের দর্শন শুধু ভিডিওতে ফোনে করেছি, আজকে সামনে থেকে দর্শন পেলাম। তোমরাও ভগবানের দর্শন করে নাও। নাগেশ্বরে কিছুক্ষণ থাকার পরেই আমরা চলে যাব আর একটা জায়গায়। আজকে আবার সোমনাথও যাব, তাই খুবই তাড়াহুড়োর মধ্যে ট্রিপটা হয়েছে। আমি যেরকম ট্রিপটা ভেবেছিলাম সেরকম একদমই হয়নি। ভগবানের কৃপায় নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, দ্বারকাধীশ ভগবানের দর্শন হয়েছে, কিন্তু রুক্মিণী মাতার দর্শন হয়নি। এছাড়া আরো অনেক মন্দিরের দর্শন হয়নি, যেগুলো আমি দেখে এসেছিলাম। খুবই মন খারাপ লাগছিল, কিন্তু কিছু করার ছিল না। ভগবান আবার কোনোদিন কৃপা করবে, আবার আসবো। তারপর চলে এলাম আমরা আর একটা জায়গা। আর এখানে দেখো কত গোমাতা, এখানে একটু গোমাতাকে খাইয়ে নিলাম। এটাই হচ্ছে গোপী তালাব। এখানের অনেক অনেক লীলা আছে। আমরা যে তিলক পরি, সেই তিলকটা কিন্তু এখানেরই গোপী তালাবের গোপীচন্দন দিয়ে। এই দেখো এখানে কত গোপীচন্দন পাওয়া যাচ্ছিল, আমরা নিয়ে নিলাম অনেকগুলো। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার সোমনাথের ব্লগে।